অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সমস্ত প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু, অসীম দয়াময়। আমরা আগের প্রথম পর্বে নামাজ সম্পর্কে আলোচনা করেছিলাম সূরা নিসার ৪৩ আয়াত নিয়ে এবং সংশ্লিষ্ট আরও ১০-১৫টি আয়াত নিয়ে। তখন আমরা বুঝেছিলাম যে না বুঝে নামাজ পড়লে কি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়, নামাজে আমরা আল্লাহর সাথে কিভাবে ধৃষ্টতা করি, বেয়াদবি করি, আর না বুঝে নামাজ পড়ার কারণে নামাজের আধ্যাত্মিক স্বাদ ও তৃপ্তি থেকে আমরা কিভাবে বঞ্চিত হই। আজ দ্বিতীয় পর্ব। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, বলুন, আজ কি নিয়ে আলোচনা করবেন? সালাত বা নামাজ দুটো শব্দই আমাদের কাছে বিদেশি ভাষা ও সমভাবে অজ্ঞাত। অধিকাংশ মানুষ নামাজের অর্থ ৯৯% বোঝে না, তাই উদ্ভট প্রশ্নগুলো আসে। নামাজ কিভাবে পড়ব? টুপি গোল পড়ব না লম্বা? যদি আমরা নামাজ সম্পর্কিত প্রত্যেকটি শব্দের অর্থ বুঝতাম, তাহলে নামাজটা কত চমৎকার জিনিস তা বোঝা যেত। আপনি কি এই কথা মেনে নেবেন? হ্যাঁ, একদম। সূরা হাজার ৭৭ নম্বর আয়াত কি শাখায় সেটা বোঝালে ভালো হবে। আল্লাহ সেখানে বলেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদাত করো এবং সৎ কাজ করো, নেক আমল করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। যদি আপনি একটু ভালো করে বোঝেন, তাহলে নামাজের আসল রহস্য, আসল আধ্যাত্মিকতা, তৃপ্তি ও স্বাদ উপলব্ধি করতে পারবেন। রুকু মানে বিনয়ী হওয়া, বিনম্র, নম্র, ভদ্র হওয়া। সিজদা মানে আল্লাহর হুকুম মেনে চলা। রুকু ও সেজদা নিয়ে আলাদা ভিডিও আছে, সেগুলো দেখলে আপনি উপকৃত হবেন। অর্থাৎ আল্লাহ প্রথমে বলছেন, বিনয়ী হও, রুকু করো, সিজদা করো, হুকুম মেনে চলো, তারপর ইবাদত করো, এরপর সৎ কাজ করো, আর সব শেষে সফলতা। সুতরাং নামাজ কেবল দাঁড়িয়ে পড়া নয়, এগুলো মিলেই নামাজকে পরিপূর্ণ করে। একদম তাই। আমরা রুকু কিংবা সেজদা না করে নামাজে দাঁড়িয়ে থাকি, রুকু ও সেজদা করতে চাই না, আর তাই নামাজ আমাদের মানসিক তৃপ্তি দেয় না। তখন নামাজ আমাদের পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখতে চায় না। সূরা ফুরকানের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন তাদের বলা হয় রহমানকে সেজদা করো, অর্থাৎ তার আদেশ মেনে চলো, তারা প্রশ্ন করে, রহমান আবার কে? আমরা কথায় কথায় বলি দয়ালু, কিন্তু বাস্তবে আল্লাহ তখনই দয়ালু হবেন যখন আপনি তার আদেশ মেনে চলবেন, মানে তাকে সেজদা করবেন। আর সূরা আরাফ ১০৬ নম্বর আয়াতে কি বলা আছে জানেন? সেখানে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা তোমার পারওয়ারদিগারের সামনে রয়েছে, তারা তার বন্দেগীতে অহংকার করে না এবং স্মরণ করে তার পবিত্র সত্তাকে, আর তারা তাকেই সেজদা করে, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। সূরা হাজের ১৮ নম্বর আয়াতে বলা আছে, তোমরা কি দেখো না যা কিছু আছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, তারা, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু প্রায় সবই আল্লাহকে সেজদা করে। এসব থেকে বোঝা যায় রুকু ও সেজদা মেনে আল্লাহকে সম্মান জানানোই নামাজের সার কথা, তারপরই ইবাদাত ও নেক আমল। তবেই সফলতা ও জান্নাত অর্জন সম্ভব। অর্থাৎ নামাজে হাত কেমন করবেন, কাঁধে বাঁধবেন নাকি বুকে, এসব নিয়ে বিভ্রান্তি যখন থাকবে না, তখন নামাজে দলাদলি, ঝগড়া, মারামারি থাকবে না। হ্যাঁ, যখন আমরা বুঝব নামাজের প্রকৃত রহস্য, আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে রুকু ও সেজদা করে নামাজে দাঁড়াব, তখনই আল্লাহর সঙ্গে পূর্ণ আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠবে। আগের পর্বে বলেছি, নামাজ এক ধরনের প্রার্থনা। হাদিসবিদেরা বলেন, সব দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে নামাজ। হ্যাঁ, যখন আমরা বুঝব নামাজের প্রকৃত রহস্য, আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে রুকু ও সিজদা করে নামাজে দাঁড়াব, তখনই আল্লাহর সঙ্গে পূর্ণ আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠবে। আগের পর্বে বলেছি, নামাজ এক ধরনের প্রার্থনা। হাদিসবিদেরা বলেন, সব দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে নামাজ। হ্যাঁ, প্রার্থনা বা নামাজের আরেক বাংলা নাম ভিক্ষা। ভিক্ষু কিভাবে ভিক্ষা করে? কাকুতি মিনতি, কষ্ট, অভাব এগুলো শেখাতে হয় না, তার আবেগ নিজে থেকেই উঠে আসে। কিন্তু যদি আপনি একজন বিদেশিকে বাংলা ভাষায় ভিক্ষা শেখান, তার মনোযোগ পড়ে রীতির ওপর, কোন পোশাক, টুপির ধরন কি, হাত কিভাবে উঠবে, স্বর কেমন হবে। তাই সে সত্যিকারের আকুলতা, হৃদয়নিঙ্গনে ভিক্ষা কোনোদিন করতে পারবে না। একইভাবে নামাজে যদি আমরা মাত্র রুটিন ও জাদু ঘটনায় অনুসরণে লিপ্ত হয়ে পড়ি, অর্থ বুঝে না, তাহলে নামাজের গভীর তৃপ্তি নেই। এরপর আপনি সূরা ফাতিহা নিয়ে কি বললেন? আমরা আল্লাহকে হাজির নাজির জেনে তার কাছে দাঁড়াই, তারপর গুণগান করি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি পরম দয়ালু, রহমা কর্তা ইত্যাদি। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, অর্থাৎ হে আল্লাহ, আমি কেবল তুমি অভীষ্ট, তুমি সাহায্য প্রার্থনা করার যোগ্য। এখানে আমরা আমাদের দাসত্ব স্বীকার করে ও আল্লাহর সকল হুকুম মেনে চলার প্রতিজ্ঞা করে থাকি। তারপর ইহদিনা সিরাত আল মুস্তাকিম, আমাকে সরল ও সঠিক পথ দেখাও, যেই পথে তোমার প্রিয় বান্দারা সফল হয়েছে। তারপর সালাম দিয়ে নামাজ শেষ করি।
কিন্তু নামাজ শেষে মানুষ কি করে? আপনি বললেন দোয়া, ধন সম্পদ চাইয়া, শাফায়েত, এগুলো কিভাবে হচ্ছে? সমস্যাটা যখন আসে, নামাজ শেষ করে মানুষ যখন 2 হাত তুলে ধন দৌলত, ঘরবাড়ি, সন্তানের মঙ্গলের জন্য দোয়া করে, তখনই প্রশ্ন ওঠে, কোথায় আমরা ঠিক দাঁড়িয়েছি? নামাজে আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন বলে নামাজ শেষ করার পর আমরা কেন আবার আল্লাহকে তুমি এখন এটা করো এইরকম অনুরোধে বাধ্য করে ফেলি? নামাজটা পুরো সম্মান ও সমর্পণ হয়ে ওঠে কিনা, এই দিকটা ভাবার বিষয়। আপনি দরদ নিয়ে বিস্তর কথা বলেছেন। সূরা আহজাব 56 নম্বর আয়াতের প্রসঙ্গে অনেকে নবীর প্রতি দরুদ পাঠ করেন। আপনি প্রশ্ন তুলেছেন, কেন আমরা আল্লাহকে বলছি তুমি নবীর প্রতি সাল্লু করো? আল্লাহ তো নিজে নবীর প্রতি সাল্লু করে বলে আয়াতে বলা আছে। আপনার যুক্তি কি? আমি বলেছি, সূরা আযহাব 56তে আল্লাহ বলেছেন যে তিনি নিজে নবীর প্রতি সল্লু করেন, তার ফেরেশতারাও করেন, তারপর মুমিনদেরও বলা হয়েছে নবীর প্রতি সল্লু করতে। তাহলে আমাদের কর্তব্য হলো নবীর প্রতি সল্লু করা। কেন আমরা আল্লাহকে আবার নির্দেশ দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? আল্লাহ তো প্রথমে করেছেন, তারপর আমাদের কাছে অর্ডার দিয়েছেন, তাই আমাদেরই নবীর প্রতি সল্লু করা উচিত। আল্লাহ যেন আমরা বিপথে না ঘরাই, এই ব্যাপারে মানুষের অজ্ঞতা ও ধৃষ্টতা আমাকে বিস্মিত করে। দুরুদের ব্যাপারে আরেকটি দিক ছিল নবীর পরিবার আহলে বাইতের নাম জুড়ে দেওয়া। আপনি এটার বিরোধিতা করেছেন। হ্যাঁ, যদি আয়াত শুধুমাত্র নবীর প্রতি সল্লু করতে বলে, তাহলে কেন দুরুদে নবীর ছেলে, মেয়ে, স্ত্রী, নাতি, নাতনি, জামাত ইত্যাদি যুক্ত করা হয়? আয়াতে তা বলা নেই। আপনি যদি এমপির দেওয়ার টাকা কেবল ইমামকে দেওয়ার নির্দেশে এসে সেটা তার পরিবারের অনেককে ভাগ করে দেন, তো সেটা এমপির আদেশ লঙ্ঘন। অনুরূপভাবে আল্লাহ যদি শুধু নবীর প্রতি সল্লু করতে বলেন, আপনি কেন আল্লাহর আদেশ ভঙ্গ করে অন্যদের নাম সেই দুরুদে ঢুকিয়ে দেন? আমি এক অনুমানও করেছি, সম্ভবত ধর্মান্তরিত কিছু গোষ্ঠী, ইহুদি বা খ্রিস্টান থেকে যারা ইসলাম গ্রহণ করেছে, পরে নবী পূজারীর মতো প্রথা ঢুকিয়ে দিয়েছে, ঈসা বা মুসার মতো। এভাবে মানুষের হৃদয় থেকে আল্লাভিত্তিক সম্পর্ক দুর্বল হয়, পথে বিভ্রান্তি আসে। আপনি নুহু নবী ও অন্যান্য নবীর তার পরিবারের উদাহরণও টেনে বলেছেন। এগুলো কি শেখায়? কোরআনে আমরা পাই নুহের ছেলে পথভ্রষ্ট ছিল। ইব্রাহিম যখন বাবার জন্য দোয়া করলেন, আল্লাহ বললেন, তোমার বাবা তোমার পরিবারের কেউ নয়। লূত নবী স্ত্রীও পথভ্রষ্ট ছিল। এগুলো আমাদের শেখায় যে পরিবার হওয়া কোনো নিশ্চয়তা দেয় না যে তোমার অবস্থান সঠিক হবে। আল্লাহ স্পষ্ট বলেছেন যে নবীর পরিবার সবসময় সৎ বা সলে নয়। তাই দুরুদে সবাইকে ঢুকিয়ে দেওয়াটা কোরআনের নির্দেশ অনুযায়ী নয়, যদি আয়াত তার নির্দেশ না করে। তাহলে আপনার মত অনুযায়ী দুরুদ কেমন হওয়া উচিত? যদি আল্লাহ কর্তৃক নবীর প্রতি দুরুদ আদেশ করা হয়ে থাকে, তাহলে নবীর প্রতি আন্তরিকভাবে পড়ুন, আল হাজারি ও অন্তরের অন্তঃস্থল থেকে। কিন্তু অপ্রয়োজনীয় অতিরঞ্জন, নবীকেন্দ্রিক উপাসনা বা পরিবারের সব সদস্যকে স্বয়ংক্রিয়ভাবে জান্নাতের গ্যারান্টি দেওয়া, এগুলো কোরআনের সাথে সঙ্গত নয়। সূরা আযহাব 56 কেবল নবীর প্রতি সল্লু করার কথা বলে, সুতরাং আমরা সেই নির্দেশ অনুসরণ করলেই যথেষ্ট। আপনি বলছেন যে ধীরে ধীরে এইসব অনুশীলন মানুষের মনকে নবীভক্ত উন্মুখ করে তুলতে পারে, ফলে মানুষ আল্লাহ ভিত্তিক থেকে নবীভিত্তিক হয়ে যায়। এটা বিপজ্জনক। হ্যাঁ, এটাই শয়তানের একটি কৌশল। মানুষ আল্লাহওয়ালা না হয়ে আশেকে রাসূল হয়ে পড়লে ধীরে ধীরে কোরআনের নির্দেশ লঙ্ঘিত হয়ে যায়, ফলশ্রুতিতে পথভ্রষ্ট হওয়া সহজ হয়ে যায়। সুতরাং সাবধান হওয়া জরুরি। রিজওয়ান মাহমুদ খান।